আমরা আজকে দেখব ফেসবুক প্রমোশন নিয়ে আমরা কিভাবে ফাইবারে গিগ খুলতে পারি বা গিগ খোলার আগে কন্টেন্ট যেহেতু রিসার্চ করা খুবই ইম্পর্টেন্ট, গিগ কিভাবে দিতে হয় এটাও আমরা দেখব। কিন্তু আজকে দেখব আমরা কিভাবে কন্টেন্ট রিসার্চ করতে হয় বা কন্টেন্ট এসইও করতে হয়, কন্টেন্ট কিভাবে এসইও হয়, সম্পূর্ণ বিষয়গুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কারণ ফ্রি মার্কেটিং, ফেসবুকে ফ্রি মার্কেটিং এর জন্য এই গিগটা যেহেতু আমরা ফাইবারে দিব আর এই গিগ দিয়ে আমরা ইনকাম করব, তার জন্যই আমরা খুব ভালোভাবে যেন এগুলার কন্টেন্টগুলো নিয়ে রাখি আর কী ধরনের কন্টেন্ট দিলে ভালো হয় সম্পূর্ণ বিষয়গুলাই আমি আপনাদেরকে দেখাই দিব। আর ফেসবুকে দেখবেন অনেকে আছে লেভেল 2, লেভেল 1 টপ রেট সেলার আছে যারা শুধু ফেসবুক প্রমোশন, ফেসবুকে ফ্রি মার্কেটিং করে ওনারা কিন্তু এত ডলার ইনকাম করতেছে। ঠিক আপনারাও পারবেন যদি আপনার গিগটা এসইও করা থাকে, আপনার কন্টেন্ট যদি ভালো থাকে। কন্টেন্ট অবশ্যই ভালো থাকতে হবে, সার্ভিস অবশ্যই ভালো দিতে হবে, 5 স্টার রিভিউ থাকতে হবে। 5 স্টার রিভিউ পরের কথা, আগে আপনাকে কন্টেন্ট ভালোভাবে নিতে হবে। একদম স্যার। আচ্ছা, আমি ক্লাসের শেষে দেখব। তারপরে আমরা যদি এখন দেখি যে ফাইবারে এই ফেসবুক প্রমোশনের যে কাজগুলো আছে এই কাজগুলো কেমন পাওয়া যায়, তারপরে আমরা গিকগুলো আরও দেখব, রিসার্চ করব। গিকগুলো দেখেই কিন্তু রিসার্চ করতে হয়। গিকগুলো রিসার্চ করার জন্য আমি যাব ফাইবারে। আমি ফাইবারে যাব, এটা থেকে ফাইবারে যাই, আমরা সার্চ করি ফাইবার। fiverr.com। এখানে আমরা লিখি ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন লিখে যদি আমরা সার্চ করি, ফেসবুক ফ্রি মার্কেটিং লিখে এখানে সার্চ করলে হবে না, এটা ফেসবুক প্রমোশন লিখে আপনাকে সার্চ করতে হবে। কি ব্যাপার? আচ্ছা, আমি দেখতেছি এটা। এখানে কি ব্যাপার, লোড নিতেছে না কেন? ফেসবুক প্রমোশন লিখে আমরা সার্চ দেওয়ার পর ফাইবারে আমরা এরকম আসলাম। এখন দেখেন এখানে কিন্তু অনেকেই আছে লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, ঠিক আছে? ওনারা কিন্তু ফেসবুক প্রমোশন নিয়ে এখানে কাজ করতেছে। অর্গানিক প্রমোশন, ফেসবুক প্রমোশন, অর্গানিক প্রমোশন, গ্লোবাল অডিয়েন্স। আচ্ছা, তাইলে আমরা কিন্তু ঠিক এইভাবে আমাদের গিগগুলো হবে। গিগের যে ইমেজগুলা কিভাবে আপনারা খুব সুন্দরভাবে সাজাবেন, কিভাবে সাজালে ভালো হয়, সম্পূর্ণ ক্লাসগুলোতে আমরা দেখব। কিন্তু আজকে না, আগামী ক্লাসে দেখব। আজকে শুধু কন্টেন্টটুকু নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা যে গিগগুলো দেখব, আমরা নিজেরা যখন গিগ আমরা রেডি করব তখন যে গিগগুলো দেখব এগুলো হলো লেভেল 2, লেভেল 1 সেলার বা টপ রেটেড সেলার যারা আছে তাদের গিগগুলো। কিন্তু কোনোভাবেই যেন আমরা আমাদের গিগগুলা কপি না করি। কপি বলতে দেখেন, যেমন উনি যে টাইটেলটা দিছে এই টাইটেলটা যেন আমরা ইউজ না করি, বা উনি যে অ্যাবাউটে যা কিছু দিয়ে দিছে এগুলো যেন আমরা কপি না করি। কারণ যদি আপনি কপি করেন, কপি করলে কি হবে, কয়েকদিন পর যখন আপনি লেভেল 1 বা এই যে গিগটা আপনি কপি করছেন ওনার কাছ থেকে, এই গিগে যখন ভালো অর্ডার আসবে তখন কিন্তু আপনাকে ফাইবার থেকে নোটিফিকেশন দিবে যে আপনি এই গিগের কন্টেন্টটা আরেকজনের সাথে কপি করা আছে, মানে আপনি কপি করছেন। এটা যদি আপনি কপি না করেন তাহলে আপনাকে ফাইবার থেকে ব্যান করে দিবে বা আপনার এই গিগটাকে ব্যান করে দিবে। এখন ওই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে বা আপনার গিগের উপরে একটা প্রভাব পড়তে পারে। তার জন্যই প্রথম থেকেই আমরা কপি করব না, কোনো গিগই আমরা কপি করব না। জাস্ট আমরা ধারণা নিব কিভাবে ওনারা সাজাইছেন। যেহেতু আমরা সবাই নতুন, আমরা যারা নতুন আছি সবাই যেন ধারণা নেই, যেন কপি না করি। কপি করলে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হবে, আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। আর এখানে যে কপির যে বিষয়টা, কপি আমরা ফটো কপি করব না, ইমেজ মানে যা কিছু আছে কিছু যেন কপি না করি, ইউনিক
যত বেশি আপনি ইউনিক হবেন, মানে ইউনিক থাকবে আপনার গিগে ডিটেলসগুলা, সার্ভিসগুলা, তত ফাইবার আপনার এটা সামনে নিয়ে আসবে। কারণ ফাইবার সবসময় ইউনিক কিছুই খুঁজে। ঠিক আছে, তাইলে আমরা সবাই কপি করব না, জাস্ট আমরা ধারণা নিব, ধারণা নিয়ে নিজেদের মতো করে সাজাবো। তাহলে আমরা কয়েকটা গিগ যদি আমরা ওপেন করি, যেমন ফেসবুক বিজনেস পেজ, আমি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট নিয়ে কাজ করতেছি। আমরা এটা না দেখি, আমরা ফেসবুক প্রমোশনগুলো শুধুমাত্র দেখব। ফেসবুক প্রমোশনগুলো নিয়ে আমরা যেহেতু আজকে কি কন্টেন্ট রিসার্চ করব। আচ্ছা, ফেসবুক এইটা আমরা ওপেন করি, এটাও আমরা ওপেন করব। আমরা এখান থেকে কয়েকটা ওপেন করে নিলাম। তারপরে যদি আমরা দেখি যে উনি কি দিয়ে দিছে, দেখেন প্রথমে আমাদের দরকার কি টাইটেল। আর এগুলো সম্পূর্ণ সুন্দরভাবে কালেক্ট করে রাখার জন্য আমি গুগল ডক্স ইউজ করে দেখাই দিব। আমি গুগল ডক্স ইউজ করে আপনাদেরকে দেখাই দিব সম্পূর্ণ কিভাবে ইউজ করতে হবে। আমি এখান থেকে ড্রাইভে গেলাম, ড্রাইভ থেকে আমি গুগল ডক্স একটা নিব, গুগল ডক্সে আমি সাজিয়ে রাখবো সুন্দরভাবে। ওকে, আমরা ড্রাইভে আছি এখন। আচ্ছা, লোড নেক, দেখা যাক। তাহলে দেখেন এখানে আমাদের ড্রাইভে কিছু নাই। আমরা এখান থেকে নিউ থেকে আমরা কি করব, আমরা এখান থেকে নিউ একেবারে কিছু আচ্ছা দেখ, এই যে ঠিক আছে, আমরা এখান থেকে নিলাম গুগল ডক্স। ওকে, এটাকে আমি ইংলিশ করার চেষ্টা করি, দেখা যাক ইংলিশ আমি করতে পারি কিনা। ওকে, এখান থেকে ব্যক্তিগত তথ্য আমরা এখান থেকে দেখিয়ে নিচ্ছি, আসি তথ্য এবং ব্যক্তিগতকরণ। আচ্ছা, এখান থেকে নেটওয়ার্ক প্রবলেম হইতেছে আজকে, কি ব্যাপার? এখান থেকে আমি বাংলাতে আছে, আমি এটা ইংলিশ করে নিই। আচ্ছা, ওকে, আমরা ভাষাটা চেঞ্জ করে নিলাম। ভাষাটা চেঞ্জ করার পর এখান থেকে চেঞ্জ হয় নাই নাকি? আচ্ছা, আমি আমার ড্রাইভে যাই আবার। ওকে, এখন আমি নিব আবার এখান থেকে গুগল ডক্স। ওকে, এখন আমরা ইংলিশে নিয়ে নিলাম। এখন আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদেরকে টাইটেল নিতে হবে। গিগের একটা টাইটেল লাগবে আমাদের। এই টাইটেলটা আমরা এখান থেকে রিসার্চ করব যে কি নিলে ভালো হয়, বা টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ড আছে কিনা। যেমন ফেসবুক প্রমোশন, যে এখানে কিওয়ার্ড একটা দেওয়া আছে, এখানে মার্কেটিং একটা কিওয়ার্ড, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা কিওয়ার্ড।
এখানে দুইটা কিওয়ার্ড দেয়া আছে, অ্যাডভার্টাইজিং একটা কিওয়ার্ড, মানে এখানে সবগুলো কিওয়ার্ড দিয়ে উনি একটা টাইটেল বানায় নিয়েছেন। তারপরে অর্গানিক প্রমোশন ফর ইউর ফেসবুক পেজ, ফেসবুক পেজ একটা কিওয়ার্ড, প্রমোশন একটা কিওয়ার্ড, তারপরে ফেসবুক মার্কেটিং একটা কিওয়ার্ড, প্রমোশন একটা কিওয়ার্ড। তারপরে এখানে কিন্তু সবগুলো কিওয়ার্ড দিয়ে কিন্তু ওনারা ওনাদের টাইটেলগুলা ওনারা তৈরি করছেন। তাহলে দেখেন প্রমোশন ও মার্কেটিং, প্রমোশন একটা, মার্কেটিং আরেকটা, ফেসবুক পেজ আরেকটা। যে কিছু সার্চ করুন না কেন এখানে তিনটার মধ্যে যে কোনো একটা সার্চ করলে ওনারটা আসতেছে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা কি দিব? আমরা যদি দিতে চাই তাহলে দিতে পারি আমরা আই উইল ডু অর্গানিক, এখান থেকে আছে অর্গানিক ফেসবুক মার্কেটিং। আমরা দিতে পারি আই উইল ডু অর্গানিক ফেসবুক প্রমোশন অ্যান্ড গ্রো ইয়োর বিজনেস, এটা আমরা দিতে পারি। আই উইল ডু অর্গানিক ফেসবুক আমি এটা I will do Facebook promotion. I will do Facebook promotion and grow your business. না I will do organic। আমরা আরেকটা কাজ করতে পারি, সরাসরি গুগল ট্রান্সলেট দিয়ে আরো ভালো কিছু করতে পারি। আর গুগল ট্রান্সলেটটা তখনই ভালো কাজ করবে যখন আপনি গ্রামারিলি এক্সটেনশনটা যদি ইউজ করেন, তাহলে আপনার গ্রামাটিক্যালি কোনো ধরনের ভুল হবে না। এই এক্সটেনশনটা আমি সবাইকে দিয়ে দিই, কারণ গুগল ট্রান্সলেট ইউজ করলে কাজের স্পিডটা বাড়বে। আর আমাদের এইটা যদি ইউজ করি গ্রামারিলি, তাহলে আমাদের আর গুগল ট্রান্সলেটেও কোনো কিছু ভুল হবে না। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। ওকে, তারপরে আপনাদের গ্রুপে এটা আছে, এটা আপনারা সবাই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আমি গুগল ট্রান্সলেটে এটা নেই, আই উইল ডু অর্গানিক ফেসবুক প্রমোশন টু গ্রো ইয়োর বিজনেস, টু গ্রো ইয়োর বিজনেস। দেখেন আই উইল ডু, এখানে দেখেন ফেসবুকের অ্যাপটা ছিল ছোট হাতে, মানে ঠিক আছে, এটা আমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণ আমাদের গ্রামারিলি এটা দেখাই দিলাম। আচ্ছা, তাইলে আই উইল ডু অর্গানিক ফেসবুক প্রমোশন অ্যান্ড না দিয়ে আমি যদি এখানে টু দিই, টু, এখানে কিন্তু ধরতেছে না। আমি যদি এখানে টুটাও রাখি, তারপর যদি আমি অ্যান্ড দিই, তাহলে কি হয় দেখেন, যে এখানে লোড নিতেছে, এটা বলতেছে কাটার জন্য, আমরা এখান থেকে অ্যান্ড রাখা। I will do organic Facebook promotion to grow your business. আমি আপনার ব্যবসা বাড়ানোর জন্য জৈব ফেসবুক প্রচার করব। অনেক সুন্দর ছিল একটা টাইটেল, এটা চাইলে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এটা চাইলে কিন্তু আমরা ইউজ করতে পারি। বা আমরা আরো যদি এটাকে দেখি, বা আমি এটাকে এইখানে রাখলাম, এটা রাখার পর আমি যদি আরো রিসার্চ করি, আরো যদি আমরা দেখি আরো কি দেয়া যায়, আমরা এখান থেকে আরো কয়েকটা বের করে নিব। আমাদের সামনে আমরা রাখবো, ধারণা নিব, আমরা কি নিতে পারি, জাস্ট ধারণা নিব। এখানে লেখা আছে I will do organic Facebook promotion for your business to target country। এখানে আমরা একটা পাইছি ইউএস। ওকে, তাহলে আমরা এইভাবে রাখতে পারি I will do Facebook marketing and increase your targeted customer। এটা কিন্তু আমরা রাখতে পারি, আমি ফেসবুক বিপণন করব এবং আপনার লক্ষ্যযুক্ত গ্রাহকদের বাড়িয়ে দিব, এটা কিন্তু আমরা রাখতে পারি। এটা কিন্তু অনেক ভালো একটা কিওয়ার্ড ছিল, একটা টাইটেল ছিল। কিওয়ার্ড বলতে এখানে ফেসবুক মার্কেটিং ছিল একটা, টার্গেট কাস্টমার ছিল একটা, ঠিক আছে। আর এখানে ফেসবুক প্রমোশন আর বিজনেস, আমরা যে কোনো দুইটা থেকে, মানে এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারি। আমি দুইটাই রাখলাম।
এই দুটোই আমি রাখলাম। এখন আরেকটা বিষয়, কন্টেন্ট যখন আপনারা নিবেন বা টাইটেল যখন আপনারা নিবেন তখন একটা বিষয় দেখবেন, গুগল ট্রান্সলেটে অনেক কাজই দরকার হয়। যেমন আই উইল ডু, তো এটা থাকবে গিগে, আই উইল তো থাকবে, ডু থেকে আমরা নিব। টু থেকে নেওয়ার পর যদি আমরা গুগল ট্রান্সলেটে রাখি তাহলে দেখেন এখানে লেখা আছে 51 ক্যারেক্টার। আমরা 60 ক্যারেক্টারের ভিতরে যদি টাইটেলটা রাখি তাহলে খুব ভালো হয়, আর আপনি যদি 50 ক্যারেক্টারের ভিতরে রাখেন তাহলে আরো ভালো। এখানে 51 ক্যারেক্টার মানে আমাদের এটা খুবই ভালো। তারপরে এটা যদি আমি দেখি, মানে ক্যারেক্টার দেখতে হবে, বেশি লম্বা হলে কিন্তু ভালো না। এখান থেকে এটা ছিল 57 ক্যারেক্টার, তাহলে আমরা কি করব, আমরা এটা নেব। মানে কয়েকটা টাইটেল আগে আপনি সাজাবেন, তারপরে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা টাইটেল নিয়ে কাজ করবেন। আমি দুইটা দেখাই দিলাম, আমরা এটাই নিব, এটা রাখলাম আমরা জাস্ট। ওকে, তাক এটা। এখন আমরা যদি আমাদের অ্যাবাউট যা যা রাখবো, গিগের অ্যাবাউট যা যা রাখবো, যেমন টাইটেল শেষ, আমাদের এখন দরকার কি গিগ অ্যাবাউটে কি কি লাগবে আমাদের এগুলো দেখা দরকার। মানে এতটুকু আমাদের দরকার। এতটুকুর জন্য আমি গুগল ডক্স থেকেই কিভাবে আমরা বাংলাটা নিজের মতো করে সাজায় নিব সবাই। বাংলাটা নিজের মতো সাজায় নিলে কি হয়, আপনি ভালো কিছু আইডিয়া নিতে পারবেন। আর আগে যদি চান আপনি এগুলা পড়ে নিতে পারেন। The Facebook is biggest platform for expert for a business or service. It is a social networking site. আচ্ছা, আমি তো এগুলা জানি সবকিছু, আপনারা পড়বেন, সবকিছু ভালোভাবে পড়ে নেবেন, কে কিভাবে বললো বা কোনভাবে কে বলতে চাইছে, কিভাবে বুঝাইতে চাইছে যে বা চাইতেছে ওনাদের ক্লায়েন্টকে, সবকিছু আগে ভালোভাবে পড়ে নেবেন, তারপরে আপনারা সুন্দরভাবে সাজাইবেন। যেহেতু এখন আমি যেহেতু দেখাই দিব আপনাদের, আপনারা দেখেন, এখান থেকে ধারণা নেবেন, অনেক ভালো ধারণা নিতে পারবেন। এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি টুলসে যাব, টুলস থেকে আমি যাব ভয়েস টাইপিং। এখান থেকে ইংলিশ দেওয়া আছে, যদি আমি এখানে বলি হাউ আর ইউ এখানে চলে আসে, বললেই হবে। এটা গুগল ডক্সে এরকম করা যায়। আমি এখান থেকে ওকে, এটা আমি আরেকটু ছোট করে দিই, এভাবে রাখলাম। ওকে, আমি এখান থেকে বাংলাটা দিব। বাংলাটা লেখার পর আমি সুন্দরভাবে তারপর দিব না, ঠিক আছে। আগে আমরা বাংলাটা চেষ্টা করি, বাংলাটা ভালোভাবে আমরা সাজাই সুন্দরভাবে। তাহলে আমরা কি নিয়ে সাজাইতে পারি প্রথমে, যে আমরা যদি আরেকটা বিষয় ফেসবুক লিখে যদি সার্চ করি গুগলে, ফেসবুক জাস্ট ফেসবুক লিখলাম। লেখার পর এখান থেকে আমরা যদি উইকিপিডিয়াতে যাই, ফেসবুকের উইকিপিডিয়া, এই যে ফেসবুক উইকিপিডিয়াতে গেলাম। এখান থেকে ফেসবুক সম্পর্কে আমরা আরো কি কি তথ্য পাই এগুলো আমরা দেখতে পারি। যেমন এখান দিয়ে আছে মার্ক জুকারবার্গ কবে কবে এটা উনি ইয়ে করছেন, এটা দেয়া আছে এখানে। কিন্তু আমাদের যা দরকার আমরা এখান থেকে পাই কিনা দেখি, কত মিলিয়ন অ্যাক্টিভ, কত বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার। ফেসবুক ক্লেইমড এত বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার। ঠিক আছে, আমরা এটা সামনে নিয়ে আসতে পারি, 2.8 না। আচ্ছা, আমরা এইভাবে দিতে পারি, আপনার বিজনেসকে গ্রো করার জন্য। এইভাবে না, আপনি যদি আপনার বিজনেসকে বাড়ানোর জন্য মার্কেটিং করার কথা চিন্তা করে থাকেন তাহলে আপনি সঠিক স্থানে আছেন। আমি আপনাকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আপনার বিজনেসকে বাড়ানোর জন্য 2.8 বিলিয়ন ট্রাফিকের কাছে আমি আপনাকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আপনার বিজনেসকে বাড়ানোর জন্য অত বিলিয়ন বাড়ানোর জন্য আমরা ভালোভাবে একটু দেখি। আমি যদি আপনার আপনি যদি আপনার বিজনেসকে বাড়ানোর জন্য মার্কেটিং করার কথা চিন্তা করে থাকেন তাহলে আপনি সঠিক স্থানে আছেন। ওকে, আমি আপনাকে আমি আপনাকে আমি আপনার বিজনেসকে আমি আপনার আমি আপনার বিজনেসকে
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে প্রচার করব এবং আপনার টার্গেটেড কাস্টমার বাড়িয়ে দিব। ওকে। আমি বিজনেসকে আমি আপনার বিজনেসকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমি আপনার বিজনেসকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে প্রচার করব এবং আপনার টার্গেটেড কাস্টমার বাড়িয়ে দিব। ফেসবুক আপনার বিজনেসকে বাড়িয়ে তোলার জন্য সেরা প্ল্যাটফর্ম হতে পারে, কারণ এইখানে প্রতি মাসে অ্যাক্টিভ ইউজার হলো 2.8 বিলিয়ন। তাই আপনি খুব সহজেই আপনার টার্গেটেড কাস্টমারদেরকে পেতে পারেন এবং বিক্রি বাড়িয়ে তুলতে পারেন। প্রত্যেক ক্লায়েন্টের চেষ্টা থাকে যে ওনার বিক্রিটা যেন ডাবল হয় বা বিক্রিটা যেন বেশি হয়। এটার জন্য কিন্তু আপনাদের কাছে অর্ডার দেয় যে ওনার বিক্রি দরকার, ঠিক না? ওনাদের কিন্তু সেল দরকার হয়। তাই আর জন্যই বিক্রিটা মানে সেলটা যদি আমরা সামনে নিয়ে আসি, ওনারা একটু মনে একটু সাহস পাবে যে ওনাকে কাজটা দিই, এরকম একটা আসে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এটা আবারও পড়ি। অনেক অনেক চিন্তা ভাবনা করতে হয়, কন্টেন্ট লেখা অত সহজ না। এখানে আমি যদি একটা গিগ রেডি করি তাহলে 1 থেকে 1.5 মাস সময় নিয়ে আমি প্রতিদিনই একটু একটু সময় করে সময় দিই। 1 থেকে 1.5 মাস আমি তারপরে আমি পাবলিশ করি। একটু একটু করে সময় দিই যে চিন্তা কি করা যায়, কি করলে আরো ভালো হয়, কি করলে ইউনিক হয়। তারপরেও এটা যেহেতু একেবারে সহজ সহজ বলতে সহজ না, আপনাদের জন্য সহজ না, অনেকের জন্য সহজ না এটা। তারপরেও আপনারা একটু সময় নিয়ে কাজটা করবেন। 3-4 দিন যেহেতু ফ্রি থাকেন, এখন ফ্রি থাকবেন, যেহেতু মার্কেটিং জাস্ট শুরু করতে চাইতেছেন, যেহেতু ফ্রি থাকবেন, আপনারা 2-3 দিনে এটা ভালোভাবে আগে চিন্তা করে নিজের মতো করে আপনারা সাজাবেন। এখানে আমি কিন্তু কপি করতেছি না, কারোটা কপি করতেছি না। আমার মনে যা আসতেছে, আমার ভিতরে যা আসতেছে আমি তাই বলতেছি, তাই এটা আমি আবার কনভার্ট করে নিয়ে নিব। আগে আমরা বাংলাটা সাজাবো, এইটাই করে আমাদের সহজ হবে রিসার্চ করতে, ইউনিক কিছু নিয়ে আসতে। ঠিক আছে, আপনি যদি আপনার বিজনেসকে বাড়ানোর জন্য মার্কেটিং করার কথা চিন্তা করে থাকেন তাহলে আপনি সঠিক স্থানে আছেন। আমি আপনার বিজনেসকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে প্রচার করব এবং আপনার টার্গেটের কাস্টমার বাড়িয়ে দেবে। এতটুকু পর্যন্ত ঠিক আছে। তার মানে এখন নিচে আমরা দেখি, ফেসবুক আপনার বিজনেসকে বাড়িয়ে তোলার জন্য সেরা প্ল্যাটফর্ম হতে পারে, কারণ এখানে প্রতি মাসে অ্যাক্টিভ ইউজার হলো 2.8 বিলিয়ন। তাই আপনি খুব সহজে 2 বিলিয়ন ওকে আপনি খুব সহজেই আপনার টার্গেটেড কাস্টমারদেরকে পেতে পারেন এবং বিক্রি বাড়ি ফেসবুকের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার টার্গেটেড কাস্টমারদেরকে পেতে পারেন এবং বিক্রি বাড়িয়ে তুলতে পারেন। ফেসবুক প্রমোশন করার জন্য আমি আপনাকে করে আপনার বিজনেসকে বাড়িয়ে তোলার জন্য আমি প্রস্তুত আছি। আমাকে একটি বার্তা টাইপ করুন। জাস্ট আমি এতটুকু লিখলাম। এখন দেখা যাক এখান থেকে আমরা আরো কি দিতে পারি। আপনারা আমাকে সাজেস্ট করবেন কি দিলে ভালো হয়। এখান থেকে আমরা কি নতুন কিছু আর দিতে পারি, বা আপনাদের কোনো একটা আইডিয়া আছে যে এটা দিলে ভালো হতো, বলতে পারেন। এটা কিন্তু একটা ইউনিক কন্টেন্ট। আপনি যাই দিবেন, এটা যদি ভালো হয় এখানে যদি অ্যাড করি তাহলে কিন্তু এটা একটা ইউনিক। আপনি যদি আপনার বিজনেসকে এটা যতটুকু তো ঠিক আছে আমাদের। আমরা এখন এটা দেখি, ফেসবুক আপনার বিজনেসকে বাড়িয়ে তোলার জন্য সেরা প্ল্যাটফর্ম হতে পারে, কারণ এখানে প্রতি মাসে অ্যাক্টিভ ইউজার হলো 2.8 বিলিয়ন। ফেসবুকের মাধ্যমে খুব সহজেই আপনার টার্গেটেড কাস্টমার পেতে পারেন এবং বিক্রি বাড়িয়ে তুলতে পারেন। ফেসবুক প্রমোশন করে আপনার বিজনেসকে বাড়িয়ে তোলার জন্য আমি প্রস্তুত আছি। আমাকে একটি বার্তা টাইপ করুন, প্রস্তুত আছি। ওকে, এখন আমরা এটা কি করি, স্পেসটা উঠাই দিই। আমি যদি এটাকে ট্রান্সলেট করি, আমরা ট্রান্সলেট যখন মানে গুগল ট্রান্সলেট যখন ইউজ করবো, এটা যেন আমরা ইউজ করি। এটা ইউজ করার জন্য আপনারা GWGLE গুগল দেখেন, গুগল ট্রান্সলেট আসলো। আসার পরে এইটা কিন্তু না, এটা নিচেরটা, এই যে translate.google.com, এটাতে যাবেন। ঠিক আছে, এটা থেকে যেন আমরা ইউজ করি, তাহলে আমরা ভালো কিছু পাবো। সাথে সাথে
এখান থেকে গ্রামার এডিটর দেখাবে আমাদের, তার মানে কি হবে না, আমাদের গ্রামাটিক্যালি ভুল হবে না। আচ্ছা, তাহলে দেখেন এই এতটুকুটা এখানে ইংলিশটা আসলো, এটাকে আমি আবার ট্রান্সলেট করি, আবার দুই একবার দেন, কোনো সমস্যা নাই। এখন আমরা বাংলাটা পড়ি বা ইংলিশটা পড়েন, দেখেন ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকতো, আমি যদি এখানে গ্রামার লিখতে দেখি, কি সমস্যা? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা দেখাইতেছে না। গ্রামারলি দুই তিনবার যেহেতু আমি এটা এইভাবে নিলাম, এটাকে এইভাবে নিলাম, বাংলাটা ইংলিশ থেকে বাংলা নিলাম, গ্রামারলি এটাকে ঠিক করে দিয়ে দিছি অলরেডি। এখন যদি আমি আবার এটাকে পড়ি, আমি এখানে নিয়ে আসি, নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসি, তাহলে নিচে নিয়ে আসি একেবারে একদম। ওকে, আপনি যদি আপনার ব্যবসাকে বাড়ানোর জন্য বিপণনের কথা ভাবছেন, তবে আপনি সঠিক জায়গায় আছেন। আমি জনপ্রিয় সামাজিক মিডিয়া ফেসবুক মাধ্যমে আপনার ব্যবসা প্রচার করব এবং আপনার লক্ষ্যযুক্ত গ্রাহকদের বাড়িয়ে দেব। আপনার ব্যবসা বৃদ্ধির জন্য ফেসবুক সেরা প্ল্যাটফর্ম হতে পারে, কারণ এতে প্রতি মাসে 2.8 বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে। ফেসবুকের সাহায্যে আপনি সহজেই আপনার লক্ষ্যযুক্ত ট্রাফিকদের সন্ধান করতে পারেন এবং বিক্রি বাড়িয়ে তুলতে পারবেন। আমি ফেসবুক টাইপ করতে, আচ্ছা এটা ভুল আসছে, এখানে আমরা দিব আমি, এটা দিব আমি, এই যে এটা ফেসবুক, এইটা আমি জাস্ট করে নিই এতটুকু। আমি ফেসবুক প্রচার করে আপনার ব্যবসা প্রস্তুত। আই এম রেডি টু গ্রো ইউর বিজনেস বাই প্রমোটিং ফেসবুক। ওকে, আচ্ছা এটা আমি ডাইরেক্ট এইভাবে না নিয়ে বাংলাতে নিই। আচ্ছা ওকে, এতটুকু আমি আবার যদি ইংলিশ করি, এখন দেখা যাক এখন কি আছে, আই এম রেডি টু গ্রো প্রমোটিং ফেসবুক। এখান থেকে আমি আমাকে একটা বার্তা টাইপ করব, এটা আমি এখানে একটা দাঁড়িয়ে দিব, তারপর দিয়ে দিই টাইপ মি মেসেজ। আপনি যদি আপনার ব্যবসা ভাবছেন, তবে সঠিক জায়গায় আছেন। আমি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে, আচ্ছা এটা আপনি ভাবছেন, তবে সঠিক জায়গায় আছেন। এখানে কিন্তু এই যে ফুল স্টপ হয়ে গেছে। আমি জনপ্রিয় সামাজিক মিডিয়া ফেসবুকের মাধ্যমে আপনার ব্যবসা প্রচার করে এবং আপনার লক্ষ্যযুক্ত গ্রাহকদের বাড়িয়ে দেব। আপনার ব্যবসাটি বাড়ানোর জন্য ফেসবুক সেরা প্ল্যাটফর্ম হতে পারে, কারণ এতে প্রতি মাসে 2.8 বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারীর সাথে ফেসবুক 70 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার পার মান্থ। ওকে, ফেসবুক আপনার লক্ষ্যযুক্ত মেড ফেসবুক আপনার লক্ষ্যযুক্ত কতটুকু পর্যন্ত ঠিক আছে? ট্রাফিকের সাথে, আচ্ছা এতটুকু মানে কতটুকু? এতটুকু, এখানে গ্রামারলি সম্পূর্ণ দেখাই দিবে আপনাকে, ঠিক আছে? ওকে, এতটুকু ছিল। তারপরে আপনার আগের, আচ্ছা এখান থেকে আমি এটা নিব, এতটুকু নিয়ে নিই। এখান থেকে ফেসবুক সাহায্যে আপনি সহজে আপনার লক্ষ্যযুক্ত গ্রাহকদের সন্ধান করতে পারেন এবং বিক্রি বাড়িয়ে তুলতে পারেন। আমি ফেসবুক প্রচার করে আপনার প্রস্তুত। একটি বার্তা টাইপ করুন।
টাইপ মেসেজ। ওকে, এই বাংলাটুকু আমরা কি করে দেই, ডিলিট। তাহলে দেখেন ঠিক আছে কিনা। If you are thinking for marketing to grow your business, then you are in the right place. I will promote your business through popular social media, Facebook, and increase your target customers. Facebook can be the best platform to grow your business because with our কি অফার দিব আমরা এখানে, আমরা যাই হোক ওভার 2.8 billion active user per month with Facebook per month. Okay, per month with Facebook সাথে you can easily find your target customer and increase sales. I am ready to grow your business by promoting Facebook. Type a message. Okay, এতটুকু আমাদের কমপ্লিট। ওকে, তারপর এখান থেকে আমরা টাইটেল অ্যাবাউট যা যা দিব আমরা পাইলাম। এখন কি ধরনের কি এখানে আমরা কি করব, ফেসবুক প্রমোশনে ওনার জন্য কি করব, এগুলো আমরা এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে যাব। ওকে, তাহলে দেখেন এইগুলা যদি আমরা দেখি তাহলে উনি কি দিচ্ছে, আমরা নিজেদের মতো করে দিব। টার্গেট লোকেশন, মাল্টিপল প্রোডাক্ট মার্কেটিং, sell your product quickly, safe and organic promotion, organic Facebook promotion, all post will safe and permanent। যাই হোক আমরা কিছু দিই, আমরা যা যা প্রথমে দেখি, যেমন ওয়াল স্ট্রিট অডিয়েন্স আমরা দিতে পারি। এই যে দেখেন কপি করলাম না কিন্তু আমরা, কিন্তু কিভাবে দিব এটা, ওয়ার্ল্ড উইড টার্গেটেড অডিয়েন্স বা ওয়ার্ল্ড উইড অ্যাক্টিভ ইউজার, ওয়ার্ল্ড উইড বা আমরা দিতে পারি ফেসবুক অ্যাক্টিভ ইউজার, ওয়ার্ল্ড উইড ফেসবুক অ্যাক্টিভ ইউজার, এটা দিতে পারি আমরা ওয়ার্ল্ড উইড ফেসবুক অ্যাক্টিভ ইউজার। ওকে, এটা আমরা এইভাবে দিতে পারি, মানে তাড়াতাড়ির জন্য কিন্তু আমরা কত মুখ দিয়ে বলতেছি বুঝছেন, তাড়াতাড়ি যেন হয় এভাবে আপনারা কাজ করবেন। ওয়ার্ল্ড উইড ফেসবুক অ্যাক্টিভ ইউজার আমি যদি আরো দিই তাহলে এই দিতে পারি অর্গানিক প্রমোশন অ্যান্ড, আচ্ছা এটা বাংলাতে ছিল, এটা আমি ইংলিশ করে নিই এখান থেকে। এখান থেকে দিতে পারি অর্গানিক কি দিতে পারি আমরা, দিতে পারি অর্গানিক প্রমোশন অ্যান্ড মার্কেটিং। আচ্ছা, তারপরে attractive product description for better sales, better sales, better sales। attractive product description for better sales। ভালো বিক্রির জন্য আকর্ষণীয় পণ্য বিবরণ, ঠিক আছে, এটা আমরা রাখতে পারি। তারপরে রাখতে পারি targeted customer and
ওহো, এটা এটা টার্গেটেড কাস্টমার তো রাখবো একটা অ্যাক্টিভ ইউজার। ঠিক আছে, টার্গেটেড। আচ্ছা, আমরা দেখি আরো কিছু দেখা যায়, কয়েকটা গিগ দেখি আমরা। টার্গেটেড ট্রাফিক ইনক্রিজ লাইক ফলোয়ার। টার্গেটেড ট্রাফিক ইনক্রিজ লাইক ফলোয়ার। ফলো, লাইক ফলো। টার্গেটেড ট্রাফিক লাইক ফলো ইনক্রিজ বা ইনক্রিজ, আমরা এটা targeted traffic increase like follow because the traffic is targeted traffic like follower increase. Follow targeted traffic follower targeted traffic follow increase. Followers follow increase followers. Targeted traffic followers increase. ঠিক আছে, টার্গেটেড ট্রাফিক ফলোয়ার্স ইনক্রিজ। তারপর দিতে পারি আমরা আরো ইউনিক ইমেজ ডিজাইন। অনেকে বলতে পারে আপনি পোস্টগুলো এই করবেন, আপনাকে পেজের এডিটর বা অ্যাডমিন করে দিতে পারে। উনি বলতে পারে যে আপনি পোস্টের জন্য কন্টেন্ট ইমেজ এগুলো রেডি করবেন, তারপরে আপনি প্রমোশন করবেন, এইভাবে বলতে পারে। ইউনিক ইমেজ ডিজাইন, ওকে। তারপরে ফ্রেন্ডলি কিওয়ার্ড রিসার্চ। তারপরে দিতে পারি আমরা আরো কিছু গিগ দেখি, আরো কিছু পাই কিনা দেখি আমরা। ওকে, আমরা দিতে পারি টার্গেটেড কান্ট্রি ট্রাফিক ইনক্রিজ। টার্গেটেড কান্ট্রিজ ট্রাফিক ইনক্রিজ। টার্গেটেড কান্ট্রি ট্রাফিক ইনক্রিজ, এটা রাখি। টার্গেটেড কান্ট্রি ট্রাফিক ইনক্রিজ, টার্গেটেড কান্ট্রি ট্রাফিক ইনক্রিজ, ওকে, এটা রাখি। তারপরে আরো কি রাখতে পারি? পার্মানেন্ট পোস্ট গ্রুপ পোস্টিং। পার্মানেন্ট গ্রুপ পোস্টিং, তারপরে এতটুক আমরা রাখতে পারি। 8টা অপশন হয়ে গেছে, 8টা অপশন অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা আরো কি দিতে পারি? আরো যদি দিই আমরা
আচ্ছা, এগুলো রাখবো না, এগুলা রাখবো না, এতটুকুই রাখি আমি যতটুকু আমরা দিলাম। আমরা দিতে পারি এখান থেকে কি দিতে পারি, আর আমরা আরো যদি দিতে চাই তাহলে যা আপনারা মনে করেন যে এটা অন্য কেউ ইউজ করে নাই বা এটা আমি দিব, এটা দিলে ভালো হবে, দিতে পারেন। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড এটা দিতে পারি, বা এটা দিতে পারি আমরা 100% সেফ প্রমোশন গ্যারান্টি অ্যান্ড মানি ব্যাক গ্যারান্টি। মানি ব্যাক গ্যারান্টি দিতে পারি, মানি ব্যাক গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি। হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক প্রমোশন। মানি ব্যাক গ্যারান্টি 100%। কি রে বিষয়, দেখ থাক, অর্গানিক প্রমোশন। ওকে, তাহলে আমরা এই 10টা অপশনই রাখি, এই 10টা আমরা রাখি। 10টা রাখার পরে এখন আমরা কি দিতে পারি, এখন আমরা দিতে পারি এখানে আমরা যদি লিখতে চাই যে, এখানে আমরা রাখতে চাই যে এখানে আমরা কি রাখতে চাই, এখানে যদি আমরা আরো যদি স্টেপ রাখতে চাই যে আমাদের কাজের ব্যাপারে, আমাদের কাজের ব্যাপারে হইলেও রাখতে পারি। আর এখানে আমরা মাই সার্ভিসেস রাখি। ওকে, এখানে দিতে পারি why you will hire me, কেন আমাকে হায়ার করবে, why you will hire me। ওকে, তারপর এখানে যদি আমরা স্টেপ রাখতে চাই যে 5 year experience quickly delivery lifetime support 100% satisfaction guarantee।
গ্যারান্টি। ওকে, ঠিক আছে, এই চারটায় রাখি নাকি আরো দিব? অন টাইম ডেলিভারি, কুইকলি ডেলিভারি তো দেয়াই আছে, তাহলে এই চারটায় রাখি আমরা। তারপরে আর কি দিতে পারি? অর্গানিক প্রমোশন করে আপনার বিজনেস বাড়ানোর জন্য আমি অপেক্ষায় আছি। অর্গানিক প্রমোশন করে আপনার বিজনেস বাড়িয়ে তোলার জন্য আমি অপেক্ষায় আছি। আমাকে বিস্তারিত জানার জন্য আমার সাথে কথা বলুন। এটাই দিই। অর্গানিক প্রমোশন করে আপনার বিজনেস বাড়িয়ে তোলার জন্য আমি অপেক্ষায় আছি। অপেক্ষায় আছি। বিস্তারিত জানার জন্য আমার সাথে কথা বলুন। I look forward to growing your business through organic promotion. Talk to me for details. আমি সর্বদা আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আছি। দয়া করে আমার সাথে কথা বলুন। আমি আপনার সমর্থন করার জন্য সর্বদা I will always there to support you. Please talk to me. ওকে, এটা রাখি। তার মানে আমাদের প্রায় কমপ্লিট। আর কি আমরা কিছু দিব? আর কিছু দিব না। এখানে দিতে পারি, এখানে দিতে পারি, কি দিতে পারি? থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা কি সবাই শুনতে পান আমাকে? জি স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেওয়ার পর আপনারা এখানে আপনাদের নাম দিয়ে দিতে পারেন, আপনাদের নিজেদের নাম। শেষ। তার মানে মনে করেন আমাদের কাজ কমপ্লিট। এ পর্যন্ত আর কিছু করার দরকার আর নাই। তার মানে আমরা কি বুঝতে পারছি কিভাবে কি করতে হবে? সবাই কি আমরা মোটামুটি বুঝতে পারছি কিভাবে ফেসবুক প্রমোশন বা ফ্রি মার্কেটিং এর যে গিগ কন্টেন্ট গুলো কিভাবে রিসার্চ করতে হবে, কিভাবে রিসার্চ করলে ভালো হয়, এটা কি আমরা বুঝতে পারছি সবাই? তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্তই রাখি। আগামী ক্লাসে আমরা দেখব এইটা নিয়ে আমরা কিভাবে ফাইবারে গিগ দেখব। ফাইবারে গিগ দিলে কিভাবে কি করা যায় বা আমরা আরো করতে পারি। আরো কাজ কিন্তু আছে আমাদের এটার মধ্যে। কিভাবে আমাদের সার্ভিসগুলো সাজাবো, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই সার্ভিসগুলো কিভাবে সাজাবো এটাও কিন্তু এখানে দিতে হবে। এখানে কিন্তু এটা দিতে হবে। ঠিক আছে, এটা আমরা আগামী ক্লাসে দেখবো। আমরা আজকে এতটুকু পর্যন্তই রাখি। তাহলে সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে নতুন কিভাবে গিগ দিতে হয় আর গিগ সার্ভিস কিভাবে দিবে রাখবেন এটা আমরা দেখব। ওকে স্যার। হ্যাঁ স্যার আমার গিগগুলো স্যার একটু